দিনটি ছিল ১৯৪৫ সালের ৬ই আগস্ট। সকালটা ছিল যেন পৃথিবীর অন্য সব সাধারণ দিনের মতো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জাপানের হিরোশিমা শহরে নেমে এলো অবিস্মরণীয় বিভীষিকা। একটিমাত্র বোমা মুহূর্তের মধ্যেই লাখো প্রাণ কেড়ে নিল। এটিই ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার, পরমাণু বোমা। আজ আমরা জানব কিভাবে এই মারাত্মক অস্ত্র তৈরি হলো, এর পেছনের বিজ্ঞান কি এবং এর ভয়াল পরিণতি আমাদের কি শেখায়। পরমাণু বোমার উৎপত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানি যখন পরমাণু গবেষণায় এগিয়ে যাচ্ছিল, তখন আমেরিকাও ম্যানহাটন প্রজেক্ট নামে একটি গোপন পরিকল্পনা শুরু করে। হাজার হাজার বিজ্ঞানী দিনরাত কাজ করেন এই প্রকল্পে। ১৯৪৫ সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষার পর আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে দুটি বোমা ফেলে। প্রায় ২ লক্ষ মানুষ নিহত হয়, তাৎক্ষণিকভাবে ও পরে বিকিরণের কারণে। মানব ইতিহাসে এটি ছিল প্রথম এবং একমাত্র সময় যখন পরমাণু বোমা ব্যবহার করা হয়েছিল যুদ্ধে। পরমাণু বোমা কাজ করে নিউক্লিয়ার ফিশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 নামে বিশেষ ধাতুর পরমাণু বিভাজন করে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করা হয়। এই ফিশন চেইন রিয়াকশনের মাধ্যমে ১ সেকেন্ডের মধ্যেই মুক্তি পায় কোটি কোটি জুল শক্তি, যা একটি গোটা শহর ধ্বংস করার জন্য যথেষ্ট। কিছু উন্নত বোমা ফিউশন বা হাইড্রোজেন বোমাও ব্যবহার করে, যার ধ্বংস ক্ষমতা আরও বেশি। হিরোশিমা ও নাগাসাকির পরিণতি ছিল ভয়াবহ। তাপ, বিস্ফোরণ এবং বিকিরণে মুহূর্তেই শহর ছারখার হয়ে যায়। শিশু, বৃদ্ধ, নারী কেউই রেহাই পায়নি। যারা বেঁচে ছিল তারা পরে রেডিয়েশনের কারণে ক্যান্সার, জন্মগত ত্রুটি ও মানসিক আঘাতে ভুগেছে দীর্ঘদিন। শহরের প্রাণ হারায়, মাটি হয়ে ওঠে বিষাক্ত। পরমাণু বোমা শুধু তাৎক্ষণিক মৃত্যুই আনে না, এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ায়। আজ পৃথিবীতে প্রায় ৯টি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইসরায়েল। প্রতিযোগিতা চলছে কে কত বেশি শক্তিশালী। এই অস্ত্র এখন মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি। তাই আন্তর্জাতিকভাবে চলছে নিয়ন্ত্রণের চেষ্টা, যেমন নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি। তবুও আশঙ্কা থেকেই যায়, যদি কখনো আবার কোনো ভুল সিদ্ধান্ত এই বোমা ব্যবহার করা হয়। বিজ্ঞান আমাদের দিয়েছে অসাধারণ শক্তি, কিন্তু সেই শক্তি যদি মানবতার কল্যাণে না আসে, তবে তা হয়ে ওঠে ধ্বংসের কারণ। পরমাণু বোমা আমাদের শিখিয়েছে শক্তি থাকলে সেটা ব্যবহার করা উচিত নয়, বরং প্রয়োজন শান্তি, সচেতনতা ও সহানুভূতি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের রেখে যেতে হবে একটি নিরাপদ পৃথিবী, ধ্বংসের নয়, গড়ার বার্তা নিয়ে।